আলোচনার বিষয়বস্তু নবজাতক শিশুর বিধিবিধান। যে বাচ্চা ভূমিষ্ঠ হয় মাতৃগর্ভ থেকে, তার সাথে সম্পর্কিত বেশ কিছু শরীয়তের বিধিবিধান মাসাইল রয়েছে, যেগুলি আমাদের প্রত্যেকের জানা আবশ্যক। কারণ আমাদের ঘরে ছেলে মেয়ে আসছে, আবার অনেকের এসেছে, আবার আগামী প্রজন্ম আসবে, যাদের ছেলে মেয়েরা বড় হয়েছে তাদের থেকে আবার ছেলে মেয়ে ভূমিষ্ঠ হবে। সুতরাং প্রত্যেকেই, নর অথবা নারী, প্রত্যেকের জন্য এসব মাসলা মাসাইলগুলি জেনে নেওয়া অত্যন্ত জরুরি। এগুলি না জানার কারণে আমাদের সমাজে অনেকেই সুন্নতকে ছেড়ে দেয়, আর বেদাতকে সুন্নত বরং ওয়াজিব মনে করে পালন করে, যার ফলে এই ক্ষেত্রে নেকিও পায় না, খরচ খরচা করে অথবা কষ্ট করে, আর ক্ষতিগ্রস্ত হয়। ক্ষতিগ্রস্ত যেমন পরিবার হয়, তেমনই ক্ষতিগ্রস্ত সেই নবজাতক শিশু হয়। যখন আপনি কোনো একটা শিশুকে কেন্দ্র করে বিদআত করবেন, তখন তাতে বরকত থাকবে না, বরকত উঠে যাবে। যেই পরিবারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের খেলাফ কাজ হবে, বিদআত হবে, বিভিন্ন কুসংস্কার থাকবে। অনেক কুসংস্কার আছে আমাদের দেশে, বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার সময় অনেক কুসংস্কার আছে। বাচ্চার মাকে বিশেষ পদ্ধতিতে বাইরে যেতে হবে, হাতে একটা অস্ত্র কিছু একটা নিয়ে যেতে হবে, না শয়তান ক্ষতি করে দিবে। আর এই সময় মাছ মাংস খাওয়া যাবে না, ইত্যাদি। মূর্খতার শেষ নেই তো এসব। আর মূর্খতার তো কোনো একটা সীমা নেই যে ওখানে গিয়ে থেমে যাবে। মূর্খতার পরিণাম হচ্ছে যাকে যেটা ভালো লাগছে সেটা করছে, যাকে যেটা ভালো লাগছে সেটাই করছে। এই জন্য দেখা যাচ্ছে যে বেদাতের ধর্ম একরকম না, এক এক অঞ্চলে এক এক রকমের বেদাত, কারণ একই অঞ্চলে বিভিন্ন রকমের বেদাত, একই গ্রামে বিভিন্ন পরিবারে বিভিন্ন রকমের বেদাত। কারণ বেদাতের ধর্ম তো আর কোনো কিছুতে সীমিত নয়, দলিলে যার যেটা খেয়াল খুশি ভালো লাগছে সেটাই করছে। কিন্তু সুন্নতের দলিল আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ হচ্ছে একটি, একাধিক নয়। সুতরাং এই ক্ষেত্রে ভিন্নতা থাকবে না। সারা বিশ্ব আপনি পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ ভ্রমণ করে এসেন, দেখবেন যে যারা সুন্নতের অনুসারী তাদের চলাফেরা, ধর্মকর্ম, তাদের আমলগুলি, এই তাদের বিশেষ করে আজকের বিষয়ের সাথে সম্পর্কিত নবজাতক শিশুকে কেন্দ্র করে আরবরা যা করে, কোরআন সুন্নাহর অনুসারী সালাফি অনারবরা তাই করে, কোনো পার্থক্য নেই। মদিনা মক্কায় যে ইসলাম পাবেন অন্য জায়গায় সে ইসলাম পাবেন। কিন্তু যারা বেদাতপন্থী, তাদের ধর্মের ভিন্নতার শেষ নেই, আর বিচ্ছিন্নতার শেষ নেই, বিভেদের শেষ নেই। আল্লাহ হেফাজত করুন এইসব বিভেদ থেকে, ফিতনা থেকে। ধর্মীয় ফিতনা বড় ফিতনা, ধর্মীয় অশান্তি বড় অশান্তি, ধর্মীয় গুমরাহি সবচেয়ে বড় ভ্রষ্টতা, গুমরাহি। কারণ জান্নাতের রাস্তা হারিয়ে ফেললেন, দুনিয়ার ক্ষেত্রে রাস্তা হারিয়ে ফেললেন, একটু হয়রান হইলেন, যেতে হয়তো কোনো জায়গায় চলে গেছেন, আরেক জায়গায় রাস্তা হারিয়েছেন, কিছুটা হয়রানি হয়েছে, কিন্তু জাহান্নামের পথে যাননি। আপনি যাবেন, আপনি এইখান থেকে বাহারাইন চলে গেছেন উল্টো জুবাইলের দিকে, হয়রানি বাড়লো, কিন্তু এতে এই নয় যে আপনি জাহান্নামের পথে চলে গেছেন, ঠিক না? কিন্তু ধর্মীয় ক্ষেত্রে, ঈমান ইসলামের ক্ষেত্রে যখন তৌহিদ বাদ দিয়ে শিরকের রাস্তা ধরবেন, সুন্নত বাদ দিয়ে বেদাতের রাস্তা ধরবেন, তখন শেষ পরিণাম জাহান্নাম। আমেলাতুন নাসিবা, কঠোর পরিশ্রম করে আমলও করেছেন, কিন্তু তাসলা নারান হামিয়া, জ্বলন্ত আগুনে প্রবেশ করতে হবে। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। বিষয়টি শুরু করি কোরআনে কারিমের আয়াত দিয়ে, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন তার এই নিয়ামতের কথা স্মরণ করিয়েছেন। সূরা শুরা, যার মানে পরামর্শ। একটি সূরার নামই হচ্ছে সূরা, ছোট সিন দিয়ে, বিনা নক্তার সিন, সূরা মানে কোরআনে কারিমের সূরা। সূরাতুন মানে টুকরো, তো কোরআনে কারিমে একটা টুকরো, একটা অংশ, একটি সূরা, সে যেন সূরাকে সূরা বলা হয়। আর সূরা থেকে হচ্ছে মশওয়ারা, মশওয়ারা মানে পরামর্শ। আমরা কিন্তু শব্দটি ব্যবহার করি, ও আমরহুম শুরা বাইনহুম। কোরআনে কারিমে দুইটি আয়াত রয়েছে পরামর্শ সম্পর্কে, একটি এই সূরায় রয়েছে, আর এই শব্দটি দিয়ে এই সূরার নামকরণ হয়েছে সূরা শুরা।
আয়াত নম্বর 49-50 আল্লাহ ইরশাদ করেছেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ জমিনের মালিকানা একমাত্র আল্লাহর। সব কিছুর মালিক সে আকাশে হোক অথবা জমিনে হোক। আকাশে যে কেউ আছে, যা কিছু আছে, আর জমিনে যে কেউ আছে, যা কিছু আছে, সব কিছুর মালিক একমাত্র একক আল্লাহ রাব্বুল আলামিন। তার মালিকানাধীন সমস্ত কিছু। শুধু ফেরেশতাদের মালিক আল্লাহ, জিন মানুষের মালিক আল্লাহ, সমস্ত সৃষ্টি, এসবের প্রাণ আছে প্রাণহীন, সমস্ত কিছুর মালিক আল্লাহ রাব্বুল আলামিন। সুতরাং আল্লাহর মালিকানায় তার ইচ্ছার বিরুদ্ধে তিনি যদি না চান তো কোনো কিছু সম্ভব না। এই জন্য পয়সা দিয়ে সন্তান ভূমিষ্ঠ করা সম্ভব নয় যদি আল্লাহ না দেন। বড় বড় পয়সাওয়ালা, বড় বড় শিক্ষিত, দুনিয়ার উচ্চ শিক্ষায় শিক্ষিত, এমনকি দিনের ক্ষেত্রে বড় বড় আলেম, কিন্তু নিঃসন্তান। অথবা ছেলে মেয়ে আছে অনেকের, অনেক পয়সা। আমি বেশ কিছু মানুষকে জানি যাদের পয়সা কোথায় রাখবে দিশেহারা তারা, কিন্তু তাদের ঘরে যেসব ছেলে মেয়ে জন্মেছে তারা অধিকাংশ প্রতিবন্ধী। বলুন আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন, আমাদের পরিবার ছেলে মেয়ে দিয়েছেন, আল্লাহ সুস্থ ছেলে মেয়ে দিয়েছেন, নিয়ামত। পয়সা দিয়ে কিনে পাওয়া যায় না যে একটা সুস্থ ছেলে মেয়ে পয়সার জোরে আমি নিয়ে নেব, ক্ষমতার জোরে নিয়ে নেব। আপনারা জানেন বড় 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 রাষ্ট্রপতি, তাদের ঘরে প্রতিবন্ধী। বড় বড় বিচারপতি, সুপ্রিম কোর্টের বিচারপতি, তাদের ঘরে প্রতিবন্ধী। বলুন আলহামদুলিল্লাহ, আল্লাহ যাদেরকে সুস্থ সবল মানসিক শারীরিক দিক থেকে আর সব কিছুর ওপর ইমানের দিক থেকে, ইসলামের দিক থেকে সুস্থ, মানে ইমানদার ছেলে, দিনদার ছেলে, ধার্মিক ছেলে মেয়ে আল্লাহ দান করেছেন, বলুন আলহামদুলিল্লাহ। আর যাদের ছেলেমেয়েরা এখনও নাবালক হয়ে রয়েছে, ছোট হয়ে রয়েছে, দোয়া করেন বেশি বেশি রবের কাছে এবং সর্বাত্মক চেষ্টা করে দোয়া করতে হবে এবং দাওয়া করতে হবে। দোয়া হচ্ছে রবের কাছে, আর দাওয়াত হচ্ছে নিজের ঘর থেকে, মানে নিজেকে ভালো মানুষ বানানো, নিজের ছেলে মেয়েদেরকে ভালো মানুষ বানাবার জন্য আপ্রাণ চেষ্টা করা। তাহলে দেখবেন যে আপনি আপনার যেমন আপনি জমি চয়েস করবেন কৃষিকাজের জন্য, চাষাবাদের জন্য, আর যেমন আপনি বীজ চয়েস করবেন তেমনই না ফসল হবে। দুটো জিনিসই লাগবে। আল্লাহ বলছেন আসমান জমির মালিকানা কার কাছে? লিল্লাহ, আল্লাহর কাছে। সুতরাং ইয়াখলুকু মা ইয়াশা, আল্লাহ যা চান তাই সৃষ্টি করেন, কারো কোনো ক্ষমতা নেই। যা চান আল্লাহ তাই সৃষ্টি করেন। ছেলে শুধু ছেলে, মেয়ে শুধু মেয়ে, দেব না দেব না, কারো কোনো ক্ষমতা নেই। প্রতিবন্ধী, অসুস্থ অসুস্থ, জি। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা, যাকে চান আল্লাহ শুধু কন্যা সন্তানই দিয়ে থাকেন। মেয়ের পরে মেয়ে, যার বাচ্চা নেবে না, দুটোর বেশি একটার বেশি নেবে না, এই আশায় যে হয়তো এরপর একটা ছেলে হবে, হয়তো এরপর একটা ছেলে হবে, এই আশায় এসে পাঁচটা মেয়ে হচ্ছে। হায় রে, ছেলে নিয়ে আসতে পারলো না। অসৎ অন্তর, আল্লাহ শিশু অন্তর জানছেন, অসৎ অন্তর। তুমি তো দুটোর পরে বাচ্চাই নিতে না, তোমার নিয়তি খারাপ, কিসের বরকত হবে তোমার? ওয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর, আর যাকে চান আল্লাহ শুধু ছেলে সন্তান দেন। অনেকে আছে শুধু ছেলে সন্তান, কত যে আকাঙ্ক্ষা করেছে যে একটা মেয়ে হইতো, একটা মেয়ে। আমার আম্মা রাহিমাহুল্লাহ 9 ভাই, আলহামদুলিল্লাহ, আল্লাহ হেফাজতে রাখুন। তো 9 ভাইয়ের আমি বড়। কত যে তার মনে, যেহেতু আমি বাপ মায়ের বড় ছেলে, সুতরাং বাপ মায়ের বড় ছেলে বাপ মা সম্পর্কে বেশি জানে অন্যদের তুলনায়, ঠিক না? কারণ বাপ মায়ের যৌবনকাল থেকে আমি বুঝছি বাড়ির অবস্থা। তো কত যে তার মনে আকাঙ্ক্ষা ছিল, মানে মা খালাদের সাথে যখন গল্প করতো তখন বুঝতে পারতাম। গল্প বলতে বসে বসে শুনতাম ছোটোকালে, সে 8-7 বছর, 8 বছর, 10 বছর বয়সে, হ্যাঁ, বা তারপরেও, যে একটা যদি মেয়ে পেতাম, একটা যদি মেয়ে পেতাম। সুবহানাল্লাহ, আল্লাহ দেননি। যাকে চান আল্লাহ শুধু ছেলে সন্তান দেন। এই জন্য আমার যখন প্রথম, আমি বাবার বড় ছেলে, মায়ের বড় ছেলে, আর আমার প্রথম মেয়ে হইল, কি যে খুশি বাড়িতে।
কি যে খুশি, ছেলেতে এতগুলি যে ছেলে হয়েছে এতে এত খুশি না যত খুশি আমার প্রথম মেয়েতে। কারণ আমার গোটা 9 ভাই, আমার আব্বা আম্মা বাড়িতে, আর একটি মেয়ে শুধু। আর কি যে আদর পায়, মাশাআল্লাহ। জি, সুবহানাল্লাহ। মানুষের এখতিয়ারে কিছু নেই। আল্লাহ যাকে চান যেটা দেব সেটাই হবে, এর বেশি হবে না, এর কম হবে না। অথবা আল্লাহ উভয় প্রকার দেন, ছেলে সন্তানও দেন, মেয়ে সন্তানও দেন, মিক্স করে, যেন আমাদের অনেকের। জি, আলহামদুলিল্লাহ। আপনি এটা ভাবেন না যে আমি ছেলে সন্তানও পেয়েছি, মেয়ে সন্তান পেয়েছি, সেজন্য আমি মনে হয় বেশি ভাগ্যবান। এটা ভাগ্যবান হওয়ার এটা লক্ষণ নয় বা পরিচয় না। শুধু মেয়ে সন্তান সেজন্য আমি হয়তো হতভাগা, না না না, হতে পারে এইটি আপনার সৌভাগ্য। এতে যে বরকত আর শান্তি আছে আল্লাহ বহু দিক থেকে দিয়েছেন। হয়তো ছেলে সন্তান হইলে আপনার বিপদ, মহাবিপদ হইত। জি, দিনের দুনিয়ার। ওয়াজআলু মাইয়াশাউ আকিমা, আর যাকে চান আল্লাহ নিঃসন্তান বন্ধ্যা করেন। যাকে চান আল্লাহ রাব্বুল আলামিন নিঃসন্তান করেন, দেবেন না আল্লাহ দেবেন না। এতেও কল্যাণ আছে। যদি কাউকে আল্লাহ না দেন তো জানবেন এতে কোনো হেকমা কল্যাণ আছে, যেটা আল্লাহ জানেন, আমি জানি না, আপনি জানি না, আমরা জানি না। সূরার আয়াত নম্বর 49-50 বললাম। তাহলে আল্লাহ রাব্বুল নিয়ামত হচ্ছে ছেলে সন্তান হোক, মেয়ে সন্তান হোক, 2 রকমই হোক, এগুলি হচ্ছে আল্লাহর নিয়ামত। যদি কোনো নিয়ামত আল্লাহ না দেন তাতেও সবর করতে হবে, নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে, আলহামদুলিল্লাহ যাদেরকে দিয়েছেন। আর যদি আল্লাহ না দেন তো কি করতে হবে? ধৈর্য ধারণ করতে হবে, সবর। জি, আর দুটোই হচ্ছে গুরুত্বপূর্ণ ইবাদত মুমিন জীবনে। কারণ মানুষের জীবনের দুটো অবস্থা, তৃতীয় কোনো অবস্থা নেই। হয় সুখে আছেন, না হয় দুঃখে আছেন, হয় ভালো অবস্থায় আছেন, না মন্দ অবস্থায় আছেন। মানসিক দিক থেকে হোক, শারীরিক দিক থেকে হোক, পারিবারিক দিক থেকে হোক, আর্থিক দিক থেকে হোক, আর সামাজিক দিক থেকে হোক, নিরাপত্তার দিক থেকে হোক, আর জাতীয় দিক থেকে হোক, রাষ্ট্রীয় দিক থেকে অথবা হোক, যে দিক থেকে হোক না কেন, আপনার কর্মক্ষেত্রে হোক, হয় সুখে আছেন, নয় দুঃখে আছেন, অথবা দুটোর সংমিশ্রণ। অধিকাংশ সময় বা প্রায় মানুষের জীবনে দুটো সংমিশ্রণ। এই নয় যে যারাকে সুখী মনে করছেন আপনি, আমি হয়তো যতটা দেখছি ততটাতে সুখী দেখছি, কিন্তু ভিতরে এত দুঃখী যে সেই দুঃখগুলো আপনি জানেন না তাদের। মানুষের জীবনটা সুখ আর দুঃখ মিশ্রিত। ইন্নাহু আলিমুন কাদির। সেই জন্য শেষখানে আল্লাহ বলছেন আল্লাহ রব্বুল আলামিন হচ্ছেন সর্বজ্ঞ, সব আল্লাহ জানেন যে কোনটাতে কি আছে, ভালো মন্দ। কাদির, এবং তিনি সর্বশক্তিমান, তিনি একমাত্র সর্বশক্তিমান। কার ক্ষমতা নেই তার ক্ষমতার সামনে, সবাই অক্ষম। জি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই জিকিরের উদ্দেশ্য হচ্ছে আর অর্থ হচ্ছে এটি যে আমার আপনার কোনো ক্ষমতা নেই, ক্ষমতা একমাত্র রব্বুল আলামিনের কাছে। তার কাছ থেকে ভালো পন্থায় চেয়ে নিতে হবে। এখন